খেতে খেতে পেট ভরবে তবু মন ভরবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। কাঁকরোল তো অনেক রকমভাবেই খেয়েছেন, একবার এভাবে কাঁকরোলের রেসিপি বানিয়ে খেয়ে দেখুন। এটা বানিয়ে খাওয়ার পর বারবার এরকমভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর যেদিন এটা বানাবেন সেদিন আপনার ভাত একটু বেশি করেই রান্না করতে হবে, কারণ এটা খেতে খেতে পেট ভরে যাবে, তাও মন ভরবে না, মনে হবে আরেকটু খাই আরেকটু খাই। রেসিপিটা করার জন্য আমি এখানে শুকনো মরিচ নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর 4টা কাঁকরোল নিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি। কাঁকরোলটা আমি অফ ক্যামেরায় এভাবে 2 ভাগ করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে আসবে তখন এই কেটে নেওয়া কাঁকরোলগুলো দিয়ে দিলাম। আমি এখানে 4টা কাঁকরোল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারবেন। ভালো মতো বলক চলে আসলে চুলার আঁচ লো আঁচে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন এগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি পানি ঝরিয়ে ঠান্ডা করে নিব। এই ফাঁকে আমি কিছু ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, কিছুটা শুকনা মরিচ দিয়ে দিলাম। এটাকে মচমচে ক্রিস্পি করে ভেজে নিব। এটা ভেজে নেওয়া হয়ে গেছে, সাইডে রেখে দিলাম একটু মচমচে হওয়ার জন্য। আর এখানে আমি 1 মুঠ রসুন দিয়ে দিলাম। এখানে আমি ছোট সাইজের 4টা রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা ভাজতে ভাজতে মরিচটাও একটু নেড়ে চেড়ে দিলাম। আর এটার মধ্যে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের মাথাগুলো একটু ভেঙে দিয়েছি, না হলে এগুলো তেলে ফাটবে। দিয়ে এটা নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভাজতে ভাজতে মরিচগুলো খুবই মচমচে হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিলাম। নিয়ে এখন এগুলোকে একটু লো আঁচে রেখে সিদ্ধ করে নিব এবং হালকা করে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিলাম, নিয়ে এগুলো সাইডে রেখে দিব। ওই তেলের মধ্যে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজতে থাকবো চুলার আঁচ লো আঁচে রেখে। আর এদিকে যে কাঁকরোলটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, এটা হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম, হালকা করে ভেঙে নিলাম। আর শুকনো মরিচগুলোর যে বোটা ছিল বোটাগুলো ছাড়িয়ে নিলাম। এখন এই কাঁকরোলের মধ্যে কাঁচা মরিচ, শুকনো মরিচ আর রসুনটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। আপনারা চাইলে পারে কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন বা বাটনিতেও বেটে নিতে পারেন। এটা পেস্ট করে সাইডে রেখে দিলাম, তবে এটা একদম মিহি করে পেস্ট করব না, একটু মোটা মোটা থাকবে। পেস্টটা রেডি করে নিয়ে সাইডে রেখে দিলাম। আর এদিকে দেখি পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম, এটার কি অবস্থা। তো এটা গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে। তারপর এটা নেড়েচেড়ে নিয়ে এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে এটার সাথে ভেজে নিলাম। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। সিদ্ধ হওয়ার পর ফিরে আসলাম, টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে এটা টমেটোগুলোকে একটু ম্যাশ করে দিব, একটু থেতলে দিব। এটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর থেতলে নেওয়া হয়ে গেছে। তারপরে যে কাঁকরোলের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এই মশলার সাথে মিশিয়ে নিব। আর এটাকে রান্না করতে থাকবো একদম এটার পানিটা শুকিয়ে একটা শক্ত ভর্তার আকারে বানিয়ে নিব। এটা করতে করতে বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলে নিই। আমার পেজে নতুন হলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম একটা শক্ত হয়ে এসেছে, এরকমই হবে, এটাতে কোনো পানি থাকবে না। আর শেষ মুহূর্তে এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব।
আর এটা একদম তেলটা টেনে নিয়েছে, প্যানটা একদম শুকনো হয়ে গেছে। তো সামান্য একটু তেল দিয়ে দিলাম আমি এখানে, দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এরকম হলো, প্যান থেকে উঠে আসলে একদম মাখা মাখা হয়ে গেলে এটাকে উঠিয়ে নিয়ে পরিবেশন করব। বন্ধুরা, গরমের দুপুরে এরকম একটা ভর্তা বানিয়ে সবাই মিলে খুব মজা করে খেতে পারেন, সবাই খুব খুশি হয়ে যাবে। আর এখন তো কাঁকরোলের সিজন, তো কাঁকরোল খুব সস্তা দামেই বাজারে পাওয়া যায়। তো মাঝে মাঝে এভাবে এরকম ভর্তা বানিয়ে নিয়ে খেতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমি তো হলো আজকে গরম ভাতের সাথে গরম গরম এই ভর্তাটা খেলাম। আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখুন, আপনাদেরও পছন্দ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপির সাথে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।